এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বঙ্গবসুন্ধরার চণ্ডী বড়দি শ্যামামায়ের মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন যজ্ঞের পূর্বে শ্রীমদ্ ভাগবতীয় ভক্তি যজ্ঞের যে পরম আয়োজন, সেই সুধা যজ্ঞে অমৃত যজ্ঞে আজ পরম মঙ্গলময় শ্রী হরিকথার শুভারম্ভে অস্মাদীয় পরম আরাধ্য শ্রী গুরুপাদ পদ্মে পরদ্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। পূর্বে যে সকল ভাগবত আচার্য রসিক মহতবৃন্দ অমৃত হরিকথা দ্বারা আপনাদের হৃদয়ে প্রেম ভক্তি সিঞ্চন করেছেন, সেই পূর্ব পাঠক বৃন্দ সহ সমাগত বৈষ্ণব মণ্ডলী, পরম ভক্তজন, স্নেহময়ী কল্যাণীয় মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। হৃত্তা সায়ত রচিতা গৃহাপট্ট শরীদ শ্রিয় তম বিশ্বন্তি নিশ্চন্ত বাসুদেব পরাম মুখ। দেখুন, ভগবত বিমুখ যে মানুষ, যারা ভগবত বিমুখ, চেতনা বিমুখ, আত্মবিমুখ, সেই স্খলিত পতিত জীব, তারা যে পতনের দ্বারা নারকীয় নরক ভোগ করেন এবং শৃগাল, কুকুর, কৃমিকীট 84 লক্ষ প্রকার এই যে দেহ জন্মমৃত্যু চক্র আবর্তনে আবর্তিত হন, এগুলির একমাত্র কারণ, পতনের একমাত্র কারণ, স্খলনের একমাত্র কারণ, 84 লক্ষ পুনঃ পুনঃ জনিতে জন্মমৃত্যু জরাব্যাধিতে পরিভ্রমণের একমাত্র কারণ বাসুদেব পরাম মুখ। একমাত্র ভগবানে বিমুখ হওয়ার দোষেই জীবের এ জাতীয় দশা হয়। বাসুদেব পরম মুখ। ভগবানে বিমুখ জীবের গতি পুনরপি জননম পুনরপি মরণম। এই জন্য নবযোগীন্দ্র বলেছেন, হে মহারাজ, বাসুদেবে বিমুখ, খুব লক্ষ্য করুন, বাসুদেব বিমুখ ভগবৎ সম্পর্ক রহিত জীবন, সেই ভগবৎ বিমুখ ভগবান ও বহির্মুখ, আর ভগবৎ সম্বন্ধ ব্যতীত যে জীবন, সেই জীবনে সে যতই পরিশ্রম করুক, অর্থ সঞ্চয় করুক, ধনসম্পদ সঞ্চয়ের দ্বারা সে যদি গৃহ, সুরম্য অট্টালিকা, অনিন্দিতা সুন্দরী স্ত্রীপুত্র বান্ধব, অর্জিত সম্পত্তি প্রভৃতি সমস্তই ইচ্ছা না থাকিলেও ভগবানে পরামুখ ব্যক্তি অতি ভয়ঙ্কর দুঃখময় নরকে পতিত হন। এগুলি তিনি ধরে রাখতে পারেন না। ভগবান বিমুখ হয়ে, ভজন বিমুখ হয়ে অনিন্দিতা সুন্দরী, শ্রম্য অট্টালিকা, বৃত্ত বৈভব আমরা যতই সঞ্চার করি, যতই সেগুলি সংগ্রহ করি, ভগবৎ বিমুখজন যদি আবার পতিত হয়, এগুলি আগামী জন্মে পাবে কি সে? অর্থাৎ এই জগতে ভোগ, উপভোগ এবং সাত্ত্বিক পরমানন্দ পেতে গেলেও মানুষের ভজন করা উচিত। এ জন্মে কষ্ট করে যে অর্থ ভূসম্পত্তি সঞ্চয় করলাম, ভূসম্পত্তি ভৌতিক সম্পত্তি অর্জন করলাম, কিন্তু ভজন অর্জন না করলে, ভগবত ভক্তি না করলে আগামী জন্মেই অর্জিত সম্পদ আমার ভোগে, পশুকুলে গেলে এগুলি ভোগে আসবে কি? এই জন্য বাসুদেবে পরামুখ হওয়াটাই হলো জীবনের স্খলন, পতন।
এই জন্য শাস্ত্র বলছে ভজন না করাটাই পাপ, ভগবৎ বিমুখ হওয়াটাই পাপ, পাপ অন্য কিছু নয়। এই জন্য শাস্ত্র বলেছেন জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদহি পাতকের জন্মে জন্মে তাপ। কোন পিতার পুত্র যদি আর তিনি পিতার সেবাপরায়ণ না হন, পিতার প্রতি যথাযথ কর্তব্য পালন না করেন, এটা পাপ কিনা? তেমনি জগতের পিতা তো কৃষ্ণ, জগত বিধাতা, জগত ধাতা, গতির ভর্তা প্রভু তো কৃষ্ণ। তো যারা ভগবৎ ভজন না করলেন, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মে তাপ। ভজন না করাটাই তো আমাদের নরকগামিতা করে, ভজন না করাটাই তো আমাদের স্খলন পতন এর কারণ হয়। এবং বলেছেন চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও রৌরব নরকে পড়ি মজে। কত বড় পয়ার দিয়েছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই তো। আর এই যে চার বর্ণাশ্রম অথবা বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, প্রত্যেকটি বর্ণাশ্রমের তার একটি স্ব ধর্ম আছে। বিপ্রের ধর্ম, ক্ষত্রিয়ের ধর্ম, বৈশ্যের ধর্ম এবং শূদ্রের ধর্ম। বানপ্রস্থ, গারস্থ এবং সন্ন্যাস সকলেরই ধর্ম আছে। কিন্তু ভগবৎ বলছেন, কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও রৌরব নরকে পড়ি মজে। সধর্ম করলাম, সৎ কথা বললাম, মানুষকে ঠকালাম না, সৎকর্ম করলাম, কিন্তু না, ভজন না করলেও, যদি ভজনে ব্রতী না হও, সংকল্প করে ভজন না করো, তাহলে বলছেন রৌরব নরকে পড়ি মজে। নরক তো মনুষ্য জীবনেও আমরা ভোগ করছি, এটাও একটা স্বর্গ, এটাও একটা নরক। ভজন না করলে এই নারকীয় যন্ত্রণা পেতেই হবে। এই জন্য শাস্ত্র বলছেন ন ভজন্ত অধঃপতস ধী, ভগবৎ ভজনের সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যিনি ভজন করেন না, তার আগামীতে অবশ্যই পতন বা স্খলন হবেই। আমার বলবার উদ্দেশ্য হলো যে ভগবৎ ভজন আমাদের অবশ্যই প্রয়োজন। ভগবৎ ভজনে ব্রতী হওয়া একান্তই প্রয়োজন। এই প্রয়োজনটুকু অনুভূতি কখন হবে? দেখুন, ভাগবতের একটি উপাখ্যান আছে, উপাখ্যানটা বড় মধুর। মানুষের জীবন সফল হোক, সুফল হোক, পরিপূর্ণতা আসুক, এটা সকলেই চায়। মানুষ সফল হতে চায়, সুফল পেতে চায়, মানুষের জীবন আনন্দময়, কল্যাণময়, এটি কার না চাওয়া? কিন্তু তা পাই না কেন? লক্ষ্য করুন, এখানে আমরা যারা আছি, বিশেষ করে মায়েরাই রন্ধন ক্রিয়া করে, কিন্তু অনেক বাবাজিরাও রন্ধন করতে পারেন। তো এখান থেকে 10 জনকে বেছে নিন যারা রন্ধন শৈলীতে পটু, যারা রন্ধন বিদ্যায় পারদর্শী। সেই 10 জন রন্ধনকারী, পাক, যিনি পাকে পারঙ্গম, তাদের ডেকে নিয়ে তাদের একই উপচার দিন। সে ডাল, চাউল আর যা যা দিন, একই সমান উপাচার, একই আগুনে, একই পাত্রে,
একই উপাচার 10 জনকে দিয়ে আলাদা আলাদা রন্ধন করতে বলুন, সেই 10 জনের একই উপচারে একই অগ্নিতে একই সময়ে রান্নার স্বাদ 10 জনের এক হবে কি? কারণ বস্তু তো একই, অগ্নিতত্ত্ব একই, জলতত্ত্ব একই, সেই চাল ডাল মশলা সবাইকে সমানভাবে দেয়া হয়েছে, স্বাদটা 10 রকম কেন? এর কারণ হলো সকলের রান্নার শৈলী কৌশল এক প্রকার নয়। তেমনি আমরা সবাই মনুষ্য জন্ম পেয়েছি, জগতে মনুষ্য শরীর পেয়েছি, কিন্তু জীবন সার্থক করার কলা কৌশল সকলের জানা নাই, এই জন্য জীবন সুন্দর হয়ে ওঠে না। আর আজকাল একটা সমস্যা দেখা দিয়েছে, আমরা সমাজ কল্যাণ চাই, রাষ্ট্র কল্যাণ চাই, চাই না? কেউ সমাজ সেবা করতে চায়, রাষ্ট্র সেবা করতে চায়, কেউ পরিবেশ বদলাতে চায়। এক মহারাজের কাছে 3 যুবক গেছে, আশীর্বাদ করুন, আমরা এই রাষ্ট্র, আমরা সমাজ পরিবেশ বদলাতে চাই। মহারাজ হেসে বলছেন, তোমরা নিজেরা বদলেছে তো? নিজের পরিবর্তন, নিজের স্বভাব পরিবর্তন করেছে তো? আরে বিশ্ব সমাজ রাষ্ট্র বদলানোর আগে, পরিবার বদলানোর আগে নিজেকে বদলাও, নিজের স্বভাবকে সংশোধন করো। যে নিজেকেই সংশোধন করতে পারেনি সে জগতের কি সংশোধন করবে? মনুষ্য জীবন পেয়েছি, কিন্তু সকলের সার্থক করবার জন্য কৌশল সকলের জানা নাই। সেই কৌশলটা হলো নিজেকে প্রস্তুত করা, নিজেকে তৈরি করা। সেই নিজেকে প্রস্তুত এবং নিজেকে তৈরি করবার জন্যই ভগবান বলেছেন, আত্মরেত উদ্ধারিত ন আত্মা অবসাদয়েত। নিজের উদ্ধারটা নিজে করতে হবে, নিজের আত্মার যেন অবসাদ না আসে, স্খলন না আসে। তো নিজের পরিবর্তনটা আসে ভজনে। সেই ভজন ছাড়া, সেবা ছাড়া, ভগবতে উন্মুখ ছাড়া, ভজনে ব্রতী হওয়া ছাড়া আমাদের জীবন কখনো সফল সফল সার্থক হতে পারে না। এটি যত দ্রুত অনুভব করা যায় ততই মঙ্গল, ততই কল্যাণ। ভজন ছাড়া জগতে কল্যাণ হতে পারে না। ভগবত ভক্তি ব্যতীত জীবের জীবন সার্থক হতে পারে না। এই জন্য ভজন চাই। ভাগবতে উল্লেখ করেছেন, আপনারা জানেন, কদ্যপ ঋষি, খুব লক্ষ্য করে শুনতে হবে। কদ্যপ ঋষির ইনি বহুদিন ধরে তপস্যা করছেন, শীর্ণকায় কুঠিরে বসে এই মহা তপস্বী ভজন করে চলেছেন। ভজন করতে করতে স্বয়ম্ভু মনুর যে কন্যা দেবাহুতি, তিনি তো রাজকন্যা, দেবাহুতি হলো স্বয়ম্ভু মনুর রাজকন্যা। এই রাজকন্যা দেবাহুতির সাথে বিয়ে হলো কদ্যপ ঋষির। আচ্ছা, এইখানে কুড়ে ঘর, জীর্ণ শীর্ণ মুনির দেহ, তপস্বীর দেহ, ভোগবিলাসের কোনো আয়োজন সেখানে নাই। কিন্তু রাজকন্যা তাকেই বরণ করলেন যে বিবাহ যদি করতে হয় একজন শুদ্ধ তপস্বীকেই, একজন যোগীকেই আমি বিবাহ করব। ভাগবত শিক্ষা দিচ্ছে, জীবন সফল করার কৌশল আমাদের জানা নেই। যতদিন কোনো সতের সাথে যুক্ত না হব ততদিন আমাদের জীবন সফল হতে পারে না। এই জন্য স্বয়ম্ভু মনুর কন্যা দেবাহুতি তিনি কদ্যপ ঋষিকে বরণ করলেন। আর বরণ করার পরে সেই রাজকুমারী রাজভোগৈশ্বর্য ছেড়ে তপবনে মনির আশ্রমে মনিকে প্রাণ ঢালা সেবা করলেন। কত বছর সেবা করতে করতে তিনি জীর্ণ শীর্ণ কঙ্কালসার হয়ে গেছেন। নিজের রূপ, নিজের যৌবন, যথাসর্বস্ব সেবায় নিবেদন করেছেন। আপনাদের একটা কথা বলি, দেখুন, উনি রাজকুমারী, উনি রাজ ভোগৈশ্বর্যের মধ্যে বেড়ে উঠেছেন, কিন্তু সেবা করতে করতে নিজের শরীর, নিজের সৌন্দর্য বিলিয়ে দিয়েছেন। ঋষি কিন্তু এটি লক্ষ্য করছেন।
কোনো কামনা বাসনা নাই, সেবাই করে চলেছেন। একটি কথা বলি, জীবনে কখনো সেবা ছাড়া তত্ত্বজ্ঞান, তত্ত্ব মহিমা আমাদের জীবনে কল্যাণ আসতে পারে না। আজ মানুষ সেবা বাদেই কিছু অর্জন করতে চায়, যেটা কখনো সম্ভব নয়। সেবা ছাড়া কোনো কিছু অর্জন আজ পর্যন্ত হয়নি। সেবা চাই। আমরা তো সেবা নিতে শিখেছি, সেবা দিতে শিখিনি। আজ এই বস্তু জগতে, ভৌতিক জগতে এত দ্বন্দ্ব সংঘাতের একটাই কারণ, মানুষ সেবা নিতে চাইছে, সেবা দেওয়ার জন্য প্রস্তুত নেই। মনুষ্য জীবনে তখনই বিশৃঙ্খলা আসে, সমাজ তখনই বিশৃঙ্খল হয়, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব যখন সেবা নিতে চায়, সেবা দিতে চায় না। সেবার মাধ্যমেই মানুষের তত্ত্বজ্ঞান, ত্যাগ, বৈরাগ্য এগুলি সূচিত হয়। কিন্তু আজ আমরা সেবা পরাম্মুখ। শুধু ভক্তগণ, দেবাহুতি সেবা করতে 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 জীর্ণ শীর্ণ কায় হয়ে শরীরের সমস্ত সব কিছু বিলিয়ে দিলেন। কদ্দব ঋষি তপস্যা থেকে চক্ষু উন্মিলন করলেন। দেবী, আপনি রাজকুমারী, সর্বস্ব সমর্পণ করে এই তপস্বী ভিখারিকে, কাঙালকে আপনি গ্রহণ করেছেন। যদি বলেন স্ত্রীকে আপনা আপনি করছে কেন, এটাই ঋষির স্বভাব। আপনি কি চান? বর চান। মানুষ প্রসন্ন হয় সেবাতে, মানুষ আশীর্বাদ পায় সেবার কারণেই। কি চান আপনি? বলেন, আপনার হাতে সমর্পণের সময় আমার পিতা, কথা বলতে নেই, আমার পিতা আপনাকে জানিয়েছিলেন আপনি ততদিন এই গৃহস্থ আশ্রম ত্যাগ করবেন না যতদিন একটি সন্তান আমাকে দান না করবেন। আজকে আমাদের গারস্থ জীবনে যে পতন এসেছে, স্খলন এসেছে, যে অশান্তির দাবাগ্নি জ্বলছে, তার একটাই কারণ এই সেবার অভাব এবং গ্রহণের অভাব। আজ স্বয়ম্ভ মনুর কন্যা দেবাহুতি দেবী, রাজকুমারী, ভোগ ঐশ্বর্য ছেড়ে, আচ্ছা এটা কি আজকের সমাজে কোনো মেয়েকে বললে মেনে নেবে? মেনে নেবে না। আমাদের দৃষ্টিটা ভোগের রঙিন চশমা পরা। ভোগ যেখানে আমাদের আসক্তি, ত্যাগ, বৈরাগ্য, সত্যের মূল্য কোথায় এখন? ত্যাগ, সত্য, বৈরাগ্যের মূল্য কোথায়? কিন্তু জীবন কখন সফল হয় দেখুন। রাজকুমারী হয়েও এই তীব্র উৎকণ্ঠায় সেবা, বৈরাগ্য, ত্যাগের দ্বারা প্রসন্ন করলেন কর্দব ঋষিকে। ইনি ছিলেন উচ্চকোটির মহাত্মা, তপস্বী। বললেন, দেবী, কথা স্মরণ আছে, কি চাই বলো। বলেন, আমি আপনার মতো একজন তপস্বী মহান সন্তান চাই। নারীর এটাই সফলতা। স্বামী সেবার দ্বারা, স্বামীকে শ্রদ্ধার দ্বারা, স্বামীর কাছ থেকে একটা উন্নত জীবন সন্তান প্রাপ্ত হয়, এটাই নারী জীবনের সার্থকতা। বিবাহের অন্য কোনো উদ্দেশ্য নাই। বিবাহের উদ্দেশ্য দুটি। দেবাহুতি দেবী জানাচ্ছেন বিবাহের উদ্দেশ্য দুটি, উন্নয়ন আর সুপ্রজনন। বিবাহ শুধু ইন্দ্রভোগের জন্য না, রং রূপ ভোগ ঐশ্বর্যের জন্য বিবাহ না। এই জন্য সনাতন হিন্দু ধর্মের বিবাহ যোগ্য, এটা কোনো চুক্তি নয়, শারীরিক ভোগ উপভোগের বস্তু নয়। বিবাহ পবিত্র বন্ধন, অনন্ত জন্মের। বিবাহ হলো যোগ্য। কে মনে রাখে কথা? বিবাহ ব্যবস্থাটাই তো নষ্ট হয়ে গেছে। তো সেখানে বলছেন, আমি বিবাহের উদ্দেশ্য সুপ্রজনন। একটি নারী জীবনের সার্থকতা হলো একটি সুসন্তান জগতে রেখে যাওয়া। সেটা শুধু তার বংশের কল্যাণ না, জগতেরও কল্যাণ। যে নিজের মঙ্গল চায়, সে প্রকৃত সন্ত, সাধু, মহাত্মা নন, দেবী নন। যে নিজের সাথে সাথে অপরের কল্যাণ চান, তো সেটি হয় একমাত্র সুসন্তানের দ্বারা আর উন্নয়নের দ্বারা।
সুসন্তান এবং উন্নয়ন, পরিবারের উন্নয়ন, সকলের কল্যাণ, এই দুইয়ের কারণেই বিবাহ। দেখুন, বিদ্যাসাগরের কথা মনে আছে আপনাদের? এই মহান শিক্ষাবিদ, আচার্য, মাতৃভক্ত, তিনি এক পূর্ণিমার রাতে তার গর্ভধারিণী মাকে বসে গল্প করছেন, মা ছেলে। বিদ্যাসাগর বলছেন, মা, আমি এখন কলেজের অধ্যাপনা করি, 1.5 জোড়া সুনাম, আমার মন চাই তুমি সারা জীবন কোনো স্বর্ণ অলংকার আভরণ পরনি, আমি তোমাকে কয়েকটি অলংকার গড়িয়ে চাই, মা তুমি অনুমতি দাও। মৃদু হেসে বিদ্যাসাগরের জননী বলছেন, সাগর, বলতো নারীর শ্রেষ্ঠ অলংকার কি? বলেন, মা তোমার কাছে আজও আমি শিশু, অবুঝ, নারীর শ্রেষ্ঠ অলংকার কি আমি জানি না। বলে, শোন, সুসন্তানের জননী যদি কেউ মা হতে পারে, সেই সুসন্তানই হলো নারীর শ্রেষ্ঠ অলংকার, সর্বশ্রেষ্ঠ অলংকার। আমি রাস্তা দিয়ে যাই, লোক আমাকে প্রণাম করে আঙুল তুলে বলে শ্রদ্ধান্বিত হয়ে, বিদ্যাসাগরের মা যাচ্ছে, এর থেকে বড় অলংকার কি দিবি তুই আমার? এরকম মানা হলে কি বিদ্যাসাগর আসে তার পেটে? অলংকার দিতে চাইছে, মা বলছেন নারী জীবনের শ্রেষ্ঠ অলংকার, সে গর্ভে যদি একটি সুসন্তান ধারণ করতে পারে। মা, তবু তুমি আমার কাছে কিছু অলংকার নাও, এটা আমার মনের ইচ্ছা। বললেন, সাগর, তোর যদি অলংকার দেওয়ার এতই অভিলাষ হয় তো দে, আমার গলায় গড়ি, গলার হার যেটা গড়াবি তাই দিয়ে একটা দাতব্য চিকিৎসালয় করে দে গ্রামে, বিনা ঔষধে আমার সামনে যেন কেউ না মরে। আমার কর্ণের দুল, হাতের বালা যা গড়িয়ে দিবি তাই দিয়ে একটা বিদ্যালয় করে দে, যাতে অক্ষর জ্ঞান সকলের হয়। বিদ্যাসাগর প্রণাম করলেন, মা, যদি কখনো জগতে আসি যেন তোমার গর্ভতেই আসি। হ্যাঁ, বিদ্যাসাগর একটা শাল পাঠিয়েছিলেন এই শৈত্য প্রবাহের দিনে। ছুটিতে বাড়ি এসে দেখে শালটা আলমারিতেই রাখা। মা, বুঝি পছন্দ হয়নি? না সাগর, তোর দেওয়া পছন্দ হবে না কেন, শালটা তো সুন্দর, তুমি যে গায়ে চড়াওনি মা। বলেন, 26টা শাল যদি আবার দিতে পারিস তখন তোর মা ওটা গায়ে দেবে। 26 শাল কি করবে? 26টি শাল? গ্রামে ঘুরে দেখেছি 26 জন মানুষের শীতের কোনো বস্ত্র নাই, ওইটা তাদের গায়ে দিতে পারলেই তোর মা ওইটা গায়ে ছড়াবে। এ কথাগুলো এখন গল্পে রূপ নিয়েছে। এই না হলে বিদ্যাসাগর আসে তার পেটে? ওই 26টা শাল দিলেন, তবে মা ওটা গায়ে চড়ালেন। নারীর জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, সে কন্যা হোক পুত্র হোক, একটি সুসন্তানকে রেখে যাওয়া, আর এর জন্য তপস্যা চাই। এই দেবাহতী দেবী সেই সেবা দ্বারা ঋষিকে সন্তুষ্ট করে মনে করিয়ে দিলেন, আপনি ততদিন সন্ন্যাস নেবেন না, ততদিন আপনি গৃহ ত্যাগ করবেন না। আমার পিতাকে কথা দিয়েছিলেন যতদিন একটি সুসন্তান জগতে না দিয়ে যাবেন। ঋষি বুঝলেন তার মনের, বিমানে টাকা থাকলে কত বাইরে যায়, উনি তপস্যার দ্বারা একটা বিমান তৈরি করলেন। সেই বিমান বিভিন্ন মনোরম তীর্থস্থানে গিয়ে সেই স্বয়ংক্রিয় বিমানেতেই আর পুষ্প বিমানে পরিভ্রমণ করতে করতে কত সুরম্য, কত সুন্দর স্থান তীর্থ পরিভ্রমণ করতে করতে 9টি কন্যার জন্ম হলো এবং একটি পুত্রের জন্ম হলো। সেই পুত্রটির নাম হলো ভগবান কপিল দেব। ভগবান কখন আসে? সুসন্তান এই 9টি কন্যাকে বিবাহ দিয়েছিলেন আমাদের ব্রহ্মার 9 প্রজাপতিকে। দক্ষ প্রজাপতি, মরিচ প্রজাপতি, এভাবে 9 প্রজাপতির হাতে কন্যাকে সম্প্রদান করে ছেলের হাতে মাকে দিয়ে কদ্দব ঋষি জঙ্গলে আরো গভীর তপস্যায় চলে গেলেন। তপস্যায় চলে যাওয়ার পরে দেবাহতী দেবীর বয়স হয়েছে। উনি উপলব্ধি করলেন, আমিও জীবনে ভুল করে বসেছি, সন্তান চেয়েছিলাম,
সন্তান এই জগতে এসেছে, সে ভগবান কপিল, কিন্তু আমার উচিত ছিল স্বামীর সাথে বাকি জীবনটা তপস্যায় কাটানো, কিন্তু আমি গৃহে রয়ে গেলাম। সংসার করতে হয় বলে জীবনের শেষ দিন পর্যন্ত আঁকড়ে ধরতে হবে, এই বাসনা ঠিক নয়। আমাদের দেখুন, আমাদের অনন্ত বাসনা, কিন্তু জীবন খুব ছোট। অনন্ত বাসনা ছোট জীবন দিয়ে পূরণ হওয়ার কথা বাবা, হয় কি? এক জীবন কেন, আপনি এরকম অনন্ত জীবন পেলেও আপনার ইচ্ছা বা বাসনার পূর্ণতা, বুদ্ধিমান কারা? যারা এইটুকু জানে যে অনন্ত ভোগ চাওয়া পাওয়া না এই ছোট্ট জীবনে পূর্ণ হবে না, তাই অনন্তকে কেন চাইছো? যেটুকু না পেলে নয় সেটুকুই চাও জীবনে, বেশি চাইতে যেও না। কথাগুলি তো আমরা শুনি, আমাদের মস্তিষ্কে জ্ঞানের দ্বারা ভালোও লাগে, কিন্তু প্রতিপালন করি কই? জীবন ক্ষুদ্র ক্ষণস্থায়ী, কিন্তু চাওয়া তো অনন্ত। সেই অনন্ত চাওয়া আমাদের পূর্ণ কখনো হবে না, তাই লাগাম টেনে ধরুন। জীবনের একটা সীমা আছে। অনন্ত চাওয়া না রেখে যেটুকু প্রাথমিক না হলে নয়, সেই মৌলিক চাওয়াগুলো নিয়েই সন্তুষ্ট থাকুন। মানুষ এখন সন্তুষ্ট নয়, সন্তুষ্ট নয় বলেই সে অশান্ত, সন্তুষ্ট নয় বলেই সে কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আজ ক্লান্ত শ্রান্ত মানসিক রোগগ্রস্ত। এজন্য দেবাহতী মা, এই বারবার শব্দ পরিবর্তন করছেন কেন? দেবাহতী মা তিনি চিন্তা করলেন স্বামীর সাথেই ভজনে যাওয়া উচিত ছিল, কারণ চাওয়া পাওয়া পূর্ণতা কখনো, ভাগবত শুধু সাধারণ গ্রন্থ নয়। দেখুন, ভাগবত হলো ভগবানের বাগ্ময়ী মূর্তি। কি বললাম? ভাগবতের অক্ষর হলো ভগবানের বাগ্ময়ী শব্দ রস ব্রহ্ম। আপনারা জানেন যে অর্জুন মিশ্র গীতার বহম মহম শব্দ কেটে দিয়েছিলেন, দদাম্মম দিয়েছিলেন, তাতে ভগবানের অঙ্গেই আঘাত লেগেছিল। গীতা ভাগবতের অক্ষরগুলো ভগবানের বাগ্ময়ী মূর্তি, চিন্ময় মূর্তি। শুধু ভক্তগণ, এই জন্য এই কথাগুলো সাধারণ নেওয়ার মতো নয়। তিনি বলছেন আমার উচিত ছিল চেয়েছিলাম সন্তান, চেয়েছিলাম সংসার, কিন্তু এখন কি হবে? তখনই চিন্তা করলেন আমার ছেলে তো ভগবান, আমি যাই তার কাছেই জীবনের পরম মঙ্গলময় বিধানে যাই। ছেলে মেয়ে বড় হয়েছে, নাতি নাতনি নিয়ে আর অত মায়া করতে যাবেন না, জড়িয়ে যাবেন। গাভীর বাছুর দুধ ছেড়ে দিলে গাভী মা তার খোঁজ খুব বেশি, পাখিটা যখন ডানা মেলে উঠতে শেখে তখন মা পাখি তার খুব বেশি খোঁজ নেয় না। কিন্তু মানুষের জীবন দেখুন, ছেলে মেয়েকে বড় করেছেন, তারপরে আবার নাতি নাতনি, ওর থেকে আরো টান। এই মোহ না ছাড়লে আপনি কি করে মুক্ত হবেন? নাতি চাই, তার মুখ দেখা চাই, তাকে ছাড়া থাকতে পারি না। থাকতে তো একদিন হবেই আপনাকে। আপনি এখন মারা যান, শ্মশানে যখন শায়িত থাকবে, নাতি নাতনি দেবে কি আপনার কাছে তখন তারা? যা দাদুর কোলে যা, ঠাম্মার কোলে যা, দেবে না। এই জন্য কিছু কিছু আমাদের মায়া থেকে একটু মুক্ত হতে চেষ্টা করতে হবে। এই মায়া থেকে মানে সারা জীবন পড়ে থাকাটা নয়। দেবাহতী মা শেষে এসে বুঝেছিলেন আমি ভুল করেছি, আমরাও ভুল করি। এই এদের মোহমায়াতে আটকে গিয়ে আর নিজেকে মুক্ত করতে পারি না। তখন ভগবান কপিল দেবের কাছে এলেন। দেখুন মানুষ কখন সাধু সঙ্গে যায়। এখানে বলছেন ভগবান যখন কোনো জীবের প্রতি করুণা করেন, কৃপা শক্তি দান করেন, তখনই সেই জীব সাধু সঙ্গ করবার জন্য উন্মুক্ত হয়। ভগবান যখন কোনো জীবকে কৃপা করেন, আজ নিজের সন্তান হলেও ভগবান কপিলের কাছে এসেছেন, দেবাহতী মা বলে দাও আমি বৃদ্ধ, সংসারে পড়ে আছি, আমার আত্মকল্যাণের উপায় কি? আমার আত্মকল্যাণের উপায় কি? দেখুন, যার ঘরে ভগবান কপিল দেব, তিনিও জিজ্ঞাসা করছেন, তিনিও সাধু সঙ্গের জন্য নিজের পুত্রের কাছে এগিয়ে গেলেন। আমাদের সংসার
এমন কল্পনা করা যায়? কবে দেখব যে গৃহে মা, সন্তান, মেয়ে, স্বামী একসাথে বসে প্রার্থনা কীর্তন করছে করতাল খোল বাজিয়ে? এগুলো কবে হবে? শুধু আসরেই নাম কীর্তন, আসরেই ভাগবত না, প্রতিটি সনাতন হিন্দুর গৃহে যেদিন সকাল সন্ধ্যা সেই কাসর, ঘণ্টা, খোল, করতাল বেজে উঠে বা হাতে করতালি দিয়ে দিব্য ভগবানের নাম কীর্তন হবে, তখনই গৃহটা আশ্রম হবে, তখনই গৃহটা প্রকৃত শান্তির আলয় হবে, নিকেতন হবে। কিন্তু আমরা এত শুনছি এখানে, গৃহে আমাদের ভজন নাই। তখনই আপনার জীবনে সাধুসঙ্গ আসবে যখন আপনি প্রকৃত প্রস্তাবে সাধুসঙ্গের এই মহান কল্যাণকর এই কল্যাণ লাভ করবেন ভগবানেরই কৃপায়। তাই ভগবান চাইলেই কেবল জীবের সাধুসঙ্গে ব্রতী হয়। বললেন, মা তুমি বিদ্ধ হয়েছ, তোমাকে আত্মকল্যাণের আমি সর্বশ্রেষ্ঠ উপদেশ দান করছি, মন দিয়ে শোনো। সেখানে এই বিখ্যাত শ্লোকটি বলেছিলেন, শতং প্রসঙ্গনম মম শতং প্রসঙ্গনং বীর্য সংবিদ ঋত রসায়ন কথা তজ্জ সনত দস্য অপবর্গ বত্মানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমমিষ্যতি। হে জননী, হে মা, শতং প্রসঙ্গনাম, জীবনে প্রেম ভক্তি লাভের, আত্মকল্যাণ লাভের একমাত্র উপায় সাধু সঙ্গে হরি কথা। এটাই বললেন ভগবান কপিল দেব। সাধু সঙ্গে হরি কথায় শতং প্রসঙ্গ নাম মম সংবিদ। এই জন্য শাস্ত্র বলেছেন সাধু সঙ্গটা ভগবত কৃপাতেই লাভ হয়, ভগবত কৃপাতেই লাভ হয়। আর এই সাধু সঙ্গ প্রসঙ্গ, দেখুন এখানে একটি কথা বলার আছে, সেটি হলো সাধু সঙ্গেই ভগবত প্রসঙ্গ, অসাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণের কথা ভাগবত বলেনি, শাস্ত্র বলেনি। এখন তো আমার মতো কেন, আমি নিজেকে দিয়ে বলি, সকলের মুখে ভাগবত শ্রবণের কথা শাস্ত্রে নিষেধ করেছেন। দেখুন, প্রকৃত সাধুসঙ্গ পাওয়াটা ভগবান প্রাপ্তির থেকে দুর্লভ। আর সেটা যদি হয় শুদ্ধ ভজনানন্দে, নির্মল চরিত্র, নিষ্কিঞ্চন। আজকাল ভাগবতকেই অনেকেই আমাদের জীবিকা নির্বাহের পথ করে তুলেছি। পঠন নেই, পাঠন নেই, ভজন নেই, শুধু কিছুমাত্র শ্লোক মুখস্থ করে বা কিছুমাত্র শব্দ বিন্যস্ত করে যারা শ্রোতার মনোরঞ্জন করতে পারে, ভাগবত বললেন এখানে কল্যাণ হবে না। আমার মতো মহাদিশ্য জীবের যার ভজন নেই, নির্মল চরিত্র নেই, তার মুখে ভাগবতে কোনো কল্যাণই আসবে না। কিন্তু ভাগবতটা এখন আমাদের একটা সম্মান পাওয়ার, অর্থ পাওয়ার, নিজেকে প্রচার করবার একটা বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সতর্ক থাকতে হবে আমাদের। শাস্ত্রে বারবার বলেছেন, অবৈষ্ণবক উদ্গিরিণাং পুত হরি কথামৃতম শ্রবণাং নৈব কর্তব্যং যথা সর্পসৃষ্ট দুগ্ধপায়। এক বাটি দুগ্ধ বলকারক, অতিষ্ঠকারক, তা খেলে আপনার তুষ্টিটা প্রাপ্ত হবেন, কিন্তু আপনার অজান্তে ওই বাটিটা যদি সর্প উচ্ছিষ্ট করে দিয়ে যায়, বিষাক্ত সর্প, তবে ওই দুগ্ধ বলকারক হবে না, হিতকারক না হবে না, অহিতকারক হবে। তাই ভাগবত শুনতে হয় স্বজাতীয় স্নিগ্ধ ভজনানন্দী সাধুর মুখে, যিনি নিজে ভজন করেন, নিজে আচরণ করেন। ভাগবত হচ্ছে বলেই দৌড়ে গেলেই কল্যাণ হবে না, সেই কথাই এখানে বলছেন, শতাং প্রসঙ্গ নাম মম সংবিদ। সাধু মুখে হরি কথা, সাধু মুখে হরি কথাই জীবের কল্যাণ আনতে পারে। মা, তাই এই বয়সে তুমি তপস্যা কি করবে, যোগ অবলম্বন কি করবে? তবে তুমি সাধু সঙ্গ হরি কথা শ্রবণ করো। মম সং বীর্য, এই বীর্যবতী হরি কথা। দেখুন, বীর্যবতী কেন বলা হচ্ছে জানেন? সাধুমুখে কেন বলা হচ্ছে জানেন? বটের পরিপক্ক বীজ যদি কোটি কোটি বটবৃক্ষের তলে পতিত হয়, তার থেকে একটাও চারা হতে দেখেছেন? হয় কি?
বট বৃক্ষ থেকে যে পরিপক্ক ফল পড়ে কোটি কোটি বীজ মাটিতে পতিত হয়, একটাও বীজ থেকে বটবৃক্ষ অঙ্কুরিত হয় না। কোনো পক্ষী যদি ওটা ভক্ষণ করে, তার পেটে গিয়ে ভীষণ তাপের দ্বারা ওটা এমন সিদ্ধ হয়ে বলকারক হয়, পাথরে, বৃক্ষে, প্রাচীলে, ইটের ওপরে ফেললেও যেখানে জল মৃত্তিকা নেই, তবু সেখান থেকে এত শক্তি প্রাপ্ত হয়, ওইখান থেকে উদ্গম হয়, ওখান থেকে অঙ্কুর উদ্গম হয়, বেঁচেও থাকে সে। কারণ ওই পক্ষীর পেটে গিয়ে তার তাপের দ্বারা এমন একটা শক্তি প্রাপ্ত হয়, ইট পাথরের উপর থেকে অঙ্কুরিত হয়। এটা ফেললে হয় কি, মাটিতে আপনি আমি রোপণ করলে হয় কি, শতাং প্রসঙ্গ নাম্মা, শুদ্ধ ভজনানন্দী সাধুর মুখেই হরিকথা শোনো, তা নাহলে কল্যাণ হবে না। এই জন্য বলছেন মম সং বিদ। দেখুন, মস্তিষ্ক থেকে আসে পাণ্ডিত্য, মস্তিষ্ক থেকে আসে পাণ্ডিত্য, সেই পাণ্ডিত্যের কথা একরকম, আর হৃদয় থেকে আসে ভাব, সেই ভাবের কথা আর একরকম। মস্তিষ্ক থেকে জ্ঞান বা পাণ্ডিত্যের সঞ্চার হয়, আর হৃদয় থেকে ভাবের সঞ্চার হয়। সেই ভাব যদি প্রকাশিত না হয়, তবে তখনই হয় বিশুদ্ধ সাধুর সঙ্গের দ্বারা। শুধু ভক্তগণ, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করলে যেটা হয়, প্রথমটি হয় তখনই ভগবানের চরণে পূর্ণ আত্মসমর্পণ আসে আমাদের। যতদিন আত্মসমর্পণ না আছে, ততদিন যোগ, জ্ঞান, কর্ম কোনো কিছু সফল। তবে আত্মসমর্পণ আমরা মুখে বলি বটে। একটা ঘটনা মনে পড়ল, অপূর্ব ঘটনা, আত্মসমর্পণের একটি দৃষ্টান্ত। এক ব্রাহ্মণ পরিবার ছিল, পতিপত্নী, তাদের বৈষ্ণব সেবার বড় অনুরাগ ছিল। আর এই বৈষ্ণব সেবার না করলে জীবনে পরম কল্যাণ আসবে না, কিন্তু এত নিবেদিত ছিল, অভাব থাকলেও গৃহে বৈষ্ণব আসলেও ফিরত না। রোকা শুকা যা হয় এক মুষ্টি দিত। গুরুদেবের আদেশ, বৈষ্ণব সেবা করো। সম্ভবত কি সেই ব্রাহ্মণীর কাপড় ছিঁড়ে ছিঁড়ে আর সেলাই দিতে দিতে, পটি দিতে দিতে জাগা নাই, সে কাপড় আর ব্যবহারের উপযোগী নাই। স্বামীর কাছে সামান্য কিছু পয়সা ছিল, সে তো বস্ত্র ছিদ্র, আর ছিদ্র বস্ত্র পরবার মতো সেই শাড়ির অবস্থা নেই, পরতেও পারেন না, বাইরেও আসতে পারেন না। হ্যাঁ, তৎকালীন 2-4 টাকা দিয়ে একটা শাড়ি কিনেছে। শাড়িটা যখন লজ্জা ঢাকার জন্য পড়েছে, দুয়ারে দুজন বৈষ্ণব উপস্থিত, কিন্তু ঘরে সেদিন ওই যে অর্থটা ছিল সেটা তো শাড়ি কেনা হয়েছে। দুয়ারে যখন বৈষ্ণব, তখন স্বামী বলছে, কি করি বলো, আজ তো ঘরে কিছু নেই। বললেন, বৈষ্ণব ফিরে যাবে? বললো, তার থেকেও তো জীবন বিনাশ করাই উচিত। বৈষ্ণব যদি দুয়ার থেকে অভুক্ত হয়ে চলে যায়, গৃহধর্ম প্রতিপালন ব্যর্থ হবে, বৃথা হবে। এক কাজ করো, আমার এই কাপড়টা আবার বাজারে বিক্রি করে কিছু কিনে আনো। আমরা ভাবতে পারবো? একথা ভাবতেও পারবো না। বললেন, তুমি কি করবে? বললেন, দেখো, ঘরের মধ্যে দুধ দিয়ে থাকলে, এত 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 বড় ত্যাগ, ঘরের মধ্যে দুধ দিয়ে থাকলে কেউ দেখবে না, কিন্তু বৈষ্ণব ফিরে গেলে আমি বাঁচব না। যদি বলেন এগুলো ঠাকুরমার ঝুলির গল্প নয়, ভক্তমালে আছে এই চরিত্রটা। যতবার পাঠ করেছি ততবার হৃদয়টা বিগলিত হয়ে গেছে যে বৈষ্ণব সেবার কি রকম তাদের উৎকণ্ঠা থাকলে এটা সে ভাবতে পারে। হ্যাঁ, ঘরে শিকল এঁটে দিয়ে ওই বিবস্ত্র হয়ে ঘরের মধ্যে থাকলো। স্বামী ওই কাপড়টা বিক্রি করে যা আনলো, তাই দিয়ে রন্ধন করে স্বামীর দ্বারা পরিবেশন করাচ্ছে। যখন প্রসাদগুলো সামনে দেয়া হয়েছে, তখন বৈষ্ণবগণ বললেন, আমি জানি, আমরা জানি আপনার গৃহিণী বড় বৈষ্ণব সেবামুখী, পরম পরম নাম নিষ্ঠা তার, পরম বৈষ্ণব সেবায় নিষ্ঠাচার। আচ্ছা, উনি একবারও তো এসে জয় রাধে বললেন না। ভগবানই মনে হয় পরীক্ষার জন্য সাধুর মনে, বৈষ্ণবের মনে ওরা উদয় করে দিয়েছে।
ঘরে এসে বললেন, ওগো, তারা তো বলছেন তোমাকে পূর্ব থেকেই জানে, তুমি একবারও গিয়ে তাদের প্রণাম, হরে কৃষ্ণ কি জয় রাধে বললেন না, তো তুমি না বললে তো তারা সেবা নেবে না। কি পরীক্ষা দেখুন। হ্যাঁ, বললেন তারা বলেছে নিশ্চয় আমাদের প্রতি উনি সন্তুষ্ট নন, যদি সন্তুষ্ট থাকতেন একবার এসে জয় রাধে অন্তত বলতো, একবার অন্তত তিনি জয় রাধে বলতেন, তো তিনি অসন্তুষ্ট রেখে আমরা আপনার গৃহে সেবা, সে একবার এসে অন্তত যদি জয় রাধে বলে। স্বামী যখন বলেছেন, চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে, বললে দেখো, ভগবানের জন্য, ভক্তের জন্য লজ্জা ঘৃণা রাখতে চায় না, আমি যাব এই অবস্থায়, আমার হস্ত দিয়ে অঙ্গ ঢেকে আমি তাদের জয় রাধে বলে প্রণাম করে আসবো। যেই দরজা খুলে বাইরে আসবেন, ঠাকুর ঘর থেকে সাক্ষাৎ গোবিন্দ বিগ্রহ থেকে প্রকট হয়ে বলেছেন, না মা, এই অবস্থায় আমি যেতে দিতে পারি না। ভগবান দিব্য বস্ত্র দিয়ে, আভরণ দিয়ে ঢেকে দিয়ে সাজিয়ে বললেন, এবার যাও। এটার নাম আত্মসমর্পণ। আত্মসমর্পণটা এরই নাম, সর্বস্ব দেওয়া। ভগবান পারে কি দ্রৌপদীর বস্ত্র কেড়ে নেবে? এটা ভগবান সহ্য করতে পারে? পারে না। সমর্পণ চাই। সাধু সঙ্গ না করলে, বিশুদ্ধ ভজন না হলে ভগবানের প্রতি সমর্পণ বুদ্ধি আসে না। আর সমর্পণ যতদিন না আসবে, জানবেন কোনো কিছুই পরিপূর্ণতা পাবে না। এই জন্য সমর্পণ প্রয়োজন, সমর্পণটা অতীব প্রয়োজন। সেই প্রয়োজনের জন্য সাধু সঙ্গ আমাদের করতেই হবে। এই শতং প্রসঙ্গ সংবিদ ভবন্তিরিৎকর্ণ রসায়নকতাই, বীর্যবতী হরিকথা শ্রবণের মাধ্যমেই আমাদের চিত্তে আত্মসমর্পণের বোধ বা উপলব্ধি জাগবে। দেবাহতী মা, ভগবান কপিল দেব, তাকে এই সাংখ্য দর্শন, বড় বড় তত্ত্ব দর্শন ভাগবতের এখানে, তাকে সাংখ্য দর্শন, তত্ত্ব দর্শন, ভক্তির দর্শন দ্বারা ভগবান কপিল উদ্বুদ্ধ করেছিলেন দেবাহতী মাকে। আমাদের কবে এ জাতীয় সাধুসঙ্গ হরিকথাতে রুচি হবে? তাই শাস্ত্র বলেছেন এই সাধুসঙ্গ রুচিতে। আর দেখুন, আমাদের চাওয়া পাওয়ার কথা বলছিলাম, আমি মাঝে আস্বাদন করেছিলাম শ্রবণ কুমার চরিত্র। আমরা গৃহী, এখানে মনে হয় সন্ন্যাসী আছেন কিনা আমার জানা নেই, সর্বত্যাগী আশ্রমবাসী সন্ন্যাসী, কিন্তু আমরা গৃহী। এই গৃহীদের আমাদের চাওয়া পাওয়ার একটা বিষয় থাকতে হবে। কি চাই আমরা? সাধুসঙ্গ না করলে, ভজন না করলে এই শুভবুদ্ধির উদয় কোনোদিনই হবে না। আপনাদের মনে আছে, আমরা অন্ধমণির ঘটনা জানি, তাই না? অন্ধমণি, ইনি কিন্তু অন্ধ ছিলেন না। খুব মার্মিক ঘটনাটা। শীতের রাত, পৌঁছাতে বিলম্ব হওয়ার অপরাধ হয়েছে। আমি বেশিক্ষণ পাঠ প্রবচনে এই শৈত্যপ্রবাহের দিনে আপনাদের শারীরিক মানসিক কষ্টের কারণ হব না, তবে এই চরিত্রটা শুনুন। শ্রবণ কুমার চরিত্র বড় বিচিত্র, বৈচিত্র্যময় চরিত্র। অন্ধমণির কথা আপনারা শুনেছেন তো? এই অন্ধমণি অন্ধ ছিলেন না। এনারা স্বামী স্ত্রী, এনারা চক্ষুমান ছিলেন, কিন্তু এনাদের কোনো পুত্রযোগ ছিল না, কোনো সন্তান যোগ ছিল না। এই জন্য ভগবান শিবের উপাসনা করতেন এনারা। ভগবান শঙ্কর এমন একজন ঈশ্বর, অল্পতে সন্তুষ্ট হয়ে উনি বর, এমন বর দেন, যে চাইছে এই বর, সে কি চাইছে এ বিবেচনা না করেই ভগবান শঙ্কর এত আশুতোষ, এত অল্পে তুষ্ট হন, বর দিয়ে দেন। একবার এক অসুর তপস্যা করছে, ভগবান শঙ্কর উপস্থিত, কি বর চাই? আচ্ছা, ভগবান স্বয়ং জানে না ওর মনের ইচ্ছা, বলেন বর দিন, আমি যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়, ততস্থ। ভগবান শঙ্কর এমন আত্মভোলা, ভোলানাথ, যে যা চায় তাকে। ব্রহ্মা একবার পার্বতী গিয়ে বলেছিলেন, মা আমি আমার চাকরি ছেড়ে দেব।
ব্রহ্মাজি কৈলাসে গিয়ে জগৎমাতা পার্বতীকে বলছেন, বলে চাকরি ছাড়বেন কেন, মানে আপনার উপর যে দায়িত্ব আপনি ছাড়বেন কেন? বললেন তোমার স্বামীর জন্য। যার কপালে আমি যা লিখে দিয়েছি, আমি সৃষ্টিকর্তা, যার প্রারব্ধে আমি যা লিখে দিয়েছি ভগবান শঙ্কর বর দিয়ে তার সেটা বদলে দেয়, তাহলে আমার চাকরি করে লাভ কি? এটা নিন্দা করছেন না, স্তুতি করছেন শিবের। উনি উনি কার 5 বছর পরমায়ু উনি দিয়ে দিলেন, কোটি কল্পকাল পরমায়ু। এখন তাহলে আমি আর প্রারব্ধ রচনা করে কি করব মা? তো ভগবান বলছেন তথাস্তু। সঙ্গে সঙ্গে সেই অসুর কি করেছে বললেন, তাহলে আপনার মাথায় বাড়িয়ে দিন, কারণ আপনার মাথায় আপনাকে ভস্য করে আমি কৈলাস আর পার্বতীকে দখল করব। ভগবান শিব তখন দৌড়াতে শুরু করেছে। ওনার মাথায় হাত দিয়ে ওনার উদ্দেশ্য হলো যে ওই কৈলাসকে দখল করা, পার্বতীকে দখল করা। শিব ঠাকুর তখন দৌড়াচ্ছে ভয়ে, এমন ভগবান বর দিয়ে নিজেই দৌড়াচ্ছে। শেষে ভগবান বিষ্ণু আর মোহিনী রূপ ধরলেন, অপূর্ব মোহিনী রূপ ধরে সেই অসুরের পিছনে দৌড়াচ্ছেন। কোথায়? আর এই পাগলা ভোলা কাকে কি বলে নিজের ঠিক নেই। আচ্ছা, উনি যে বধ দিয়েছেন এটা আপনি সত্যি মনে করেন? হ্যাঁ, তো অনিন্দ সুন্দর রূপ তো দেখে দাঁড়িয়ে বলে সত্য না। আরে তো পরীক্ষা করবেন, তো মিছেমিছি দৌড়াচ্ছেন। আপনি আপনার মাথায় হাত দিয়ে দেখুন, আরে এটা বর না, আত্মভোলা ভোলা কখন কি বলে বসে। বলে তাই তো, পরীক্ষা করেই তো দৌড়ানো উচিত। হ্যাঁ, সামনে রূপসী থাকলে বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়, নিজের মাথাতেই হাত দিয়েছেন, ওখানেই ভস্য। শিবকে বলছেন আপনি এরকম বর কেন দেন যাকে তাকে? হ্যাঁ, যখন তাকে যাকে তাকে দেন। তো ভগবান শঙ্কর তিনি প্রকট হয়ে বললেন, কি চাই বলো? বললো আমরা পুত্র চাই। দেখুন, এই যে জীবনে পুত্রযোগ নাই, কিন্তু ভগবানের কাছে চাইলো কি? পুত্র চাই। আমার মতে শাস্ত্র বলেছেন, পুত্র যখন তারা এত সাধ্য সাধনার পরে পায়নি, তখন সামনে ভগবানকে পেয়েও ভগবান চাওয়া উচিত ছিল না? সামনে ভগবানকে পেয়েও বলছেন পুত্র চাই। আমাদেরও দুর্দশা হলো আজও। আচ্ছা, পুত্র পেলেই কি মানুষ সুখী হয়? সকলে হয়েছে? বরঞ্চ জীবনের সব থেকে বড় দুঃখ কষ্ট সে সন্তানদের কাছ থেকে। তারপরেও মানুষ ভগবানকে পেয়েও ভগবান না চেয়ে সংসার চায়। আমার মতে কি বলে জানেন? যে জিনিসটা আপনি পাননি, পাওয়ার প্রারব্ধ কর্মফলে নাই, ওই শূন্যস্থানে ভগবানকে বসিয়ে দিন, এটাই বুদ্ধিমানের কাজ। যেটা আমার হওয়ার নয়, সেখানে জোর না করে ভগবানকেই বসিয়ে দিন। পুত্র চাই। শঙ্কর বললেন পুত্রযোগ তোমাদের নাই, তবে আপনি তো দিতে পারেন, আপনি সর্বশক্তিমান তত্ত্ব। বলেন দিতে পারি, কিন্তু পুত্র সুখ তোমাদের কপালে নাই। খুব ধ্যান দিয়ে শুনুন, পুত্র সুখ তোমাদের কপালে নাই। বললেন সুখ না থাকলেও দুঃখ পেলেও দিন, তাও চাইবে মানুষ ভগবানের কাছে, তাই চাইবে। আমরাও চাই ধন জন পুত্র, তাতে কি হবে জীবন এটা ভাবি না। যখন বললেন চাই, শঙ্কর বললেন পুত্র সুখ নাই, আমি ওদের দুঃখের কারণ কি করে হই? তখন বললেন দেখুন, পুত্র পেতে পারেন, পুত্র সুখ পাবেন না। পুত্র পেলে কিন্তু দুইজন অন্ধ হয়ে যাবেন। ভগবান শঙ্কর চিন্তা করলেন একটু চাপ দিয়ে দেখি ইচ্ছাটার পরিবর্তন হয় কিনা। কিন্তু মানুষের চাওয়া বড় ভীষণ। মানুষ যেভাবে হোক চায় তার ভোগবাসনা পূরণের জন্য। বলেন অন্ধ হলেও তো কান থাকবে, পুত্রের ক্রন্দন, পুত্রের মিষ্টি ডাক, এটা তো কানে শুনতে পাবো, আপনি তাই দিন। শিব ঠাকুর বললেন তথাস্থ। এই তখনই পুত্র জন্মের সাথে সাথে অন্ধ হয়ে গেলেন। এই জন্য উনি অন্ধ ছিলেন না, পরবর্তীতে পুত্রের কারণে অন্ধ হলেন। এই ছেলেটার নাম হলো শ্রবণ কুমার, যাকে অন্ধমণির পুত্র সিন্ধু বলি না আমরা, এর প্রকৃত নাম হলো শ্রবণ কুমার। শ্রবণ কর্ণের আর এক নাম শ্রবণ, কর্ণ দিয়েই তো শ্রবণ করি, তো ওই যে ডাক শুনতে পেত, এই জন্য নাম রাখা হলো শ্রবণ কুমার। আমি সংক্ষিপ্ত করি,
বিদ্যার জন্য স্কুলে পাঠালেন, কিন্তু কখন বিদ্যা অর্জন করবে? অন্ধ পিতামাতার সেবায় সর্বদা সে রত থাকে। আর এটাই পুত্রের কর্তব্য, অন্ধ পিতামাতার সেবায়। কিন্তু পুত্র সুখ নাই, এটা ওদের মনে সর্বদা বাজে। এই জন্য কিশোর বয়সেই ওকে বিবাহ দিলেন। বিবাহের পর স্ত্রী ঘরে এসে বলল, তোমার অন্ধ পিতামাতার সেবা আমার পক্ষে, আজ ঘরে ঘরে এই সমস্যাটা তৈরি হয়েছে। শ্রবণ কুমার তখন বলছেন, আমার পিতামাতা আমার কারণে অন্ধ, তাদের সেবা ছাড়া আমার সেবার প্রয়োজন নেই। তো যখন বললেন এটা আমি গ্রহণ করতে পারবো না, ওই অন্ধ পিতামাতাকে আমি টানতে পারবো না, এখন যেটা হয় প্রায়শই এরকমই হয়, কে কাকে আর দেখবে। তখন বললেন, দেবী এক কাজ করো, আমি তোমাকে অসম্মান করতে পারি না, তুমি আমার স্ত্রী, কিন্তু এখানে থাকতে গেলে তোমাকে পিতামাতার সেবা করতে হবে। তাই যদি সেবা না করতে চাও পিত্রালয়ে চলে যাও, পিতামাতা যতদিন বেঁচে থাকবে ততদিন আসার দরকার নেই, কারণ আমার সেবার জন্যই বিবাহ নাই, আমার অন্ধ পিতামাতার জন্যই এই বিবাহ। আমার মনে হয় প্রত্যেক পুরুষকে বিবাহের পরে প্রথম রাত্রিতে স্ত্রীকে এই কথাই বলা উচিত, আমার সেবা করো আর না করো, যারা আমাকে জগতে এনেছে তাদের সেবার জন্য আমি তোমার কাছে অনুরোধ রাখছি, প্রার্থনা রাখছি। একথা বলে কি? আচ্ছা, কোনো পুরুষ যদি মেয়ে মুখ হয়, মেয়েতে মানে স্ত্রীতে অত্যন্ত আসক্ত হয়, আর স্ত্রী নিবিনি কিছু যদি পিতামাতা সম্পর্কে বলে, আর ওই স্বামী যদি আবেগে বলে, বাদ দাও পাগলদের কথা, ওরা পাগল, বিদ্ধ হয়ে গেছে, ওই স্ত্রী যদি পাগল বলে শ্বশুরকে গালি দেয়, শেখালো কে ওকে? কে শেখালো? অতিরিক্ত আসক্তি ভালো না কোনো জিনিসে। ওই আসক্তিতেই বললো, আরে ওদের কথা বাদ দাও, ওরা ব্যাকডেটেড, ওরা পুরনো, ওরা পাগল, এই বলবার সাহসটা তো আপনিই দিয়ে দিলেন, শিখিয়ে দিলেন আপনি। এই জন্য সন্তান হিসাবে বিবাহের পর প্রথম রাত্রির প্রথম কথাই হবে, আমার জীবনে সেবা চাই না চাই আমার পিতামাতার সেবা। এটা বিষ্ণুপ্রিয়া দেবীকে মহাপ্রভু বলেছিলেন, এবং বিষ্ণুপ্রিয়া দেবী জিজ্ঞাসা করেছিলেন, আমি কিভাবে সেবা করলে এই সংসার আপনাকে ভগবৎমুখী করতে পারবো? এই কথাগুলি প্রয়োজন। তো শ্রবণ কুমার বললেন, তুমি পিত্রালয়ে চলে যাও, এখানে থাকতে গেলে পিতামাতার সেবা করতে হবে। পিতামাতা বলল, শ্রবণ, আমাদের অর্থ নেই, সামর্থ্য নেই, আমরা অন্ধ, আমাদের এক কাজ কর, আমাদের একটু তীর্থে তীর্থে একটু ঘুরিয়ে নিয়ে বেড়া। সেই দিন থেকে শুরু হলো বাঁকে করে পিতামাতাকে তীর্থে তীর্থে ভ্রমণ করা। আমি যারা এখানে যুবক আছেন, যারা পিতামাতা বেঁচে আছে, তাদের কাছে অনুরোধ করি, ভাগবতের শাস্ত্রের এই উপাখ্যানগুলো, এটা রামায়ণে বাল্মীকি বা আমাদের মহাকবি বাল্মীকি এবং আমাদের তুলসীদাস গোস্বামী উল্লেখ করেছেন, কীর্তিবাস উল্লেখ করেছেন যে পুত্রের কর্তব্য কি। শ্রবণ কুমার বাঁকে করে তীর্থে তীর্থে আর তীর্থ সকলকে পরিভ্রমণ করাতে লাগলেন। এখন অনেকেই আছে, সন্তান আগে ব্রজে চলে যায়, সন্তান আগে বৃন্দাবন নবদ্বীপে ঘুরে আসে, পিতামাতা কখনো, এইটা হওয়া উচিত নয়। পিতামাতাকে ধাম দর্শন, তীর্থ দর্শন করিয়ে তবে পুত্রের তীর্থে যাওয়া উচিত। এই নিয়মগুলো, সাধারণ নিয়মগুলো আমরা ভুলতে বসেছি। হ্যাঁ, তো শ্রবণ কুমার পিতামাতাকে বাঁকে করে তীর্থে তীর্থে প্রবণ করান, ভিক্ষা করে জল নদীর ব্যবস্থা করেন। একদিন ঘুরতে ঘুরতে উত্তরপ্রদেশের এক জঙ্গলের মধ্যে রয়েছেন, তখন রাত দ্বীপ্রহর ছাড়িয়ে রাত 2টো বাজে। অন্ধ পিতা তখন বলছে, শ্রবণ, বড় পিপাসা লেগেছে বাবা, বড় পিপাসা লেগেছে, পিপাসায় উৎকণ্ঠায় বুক ভেসে যাচ্ছে। বলো, বাবা, এটা জঙ্গল, আমি বৃক্ষের তলে আপনাদের রেখেছি, এইখান থেকে একটু প্রভাত না হলে জলের সন্ধান আমি করতে পারবো না, এটা অন্ধকার। বললেন, খোকা, জল না হলে যে আমি বাঁচবো না, আসলে প্রারব্ধ তো তাকে টানছে। তখন মা বলছেন, আচ্ছা তুমি অন্ধ বলে কি জ্ঞান অন্ধ?
ছেলেটা তার জীবন নষ্ট করলো আমাদের জন্য। এখন মধ্যরাত জঙ্গলে সাপাত সংকুল কত হিংস্র জীবজন্তু আছে, ওকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। মায়ের মুখে আস্বাদন করে বলছে, মা এই কথা বলো না, তোমাদের সেবা ছাড়া যে আমার জীবনের অন্য কোনো ব্রত নেই। আমার জীবনের একমাত্র ব্রত তোমাদের সেবা, তোমাদের সেবাই তোমার ধর্ম। আমার কাছে জীবন্ত দেবতা দেবী তো তোমরাই। অনেকের মনে কষ্ট পেতে পারেন, যারা সন্তান থেকে আঘাত পান, কষ্ট পান, তাদের হৃদয় বিদীর্ণ হবে এ কথায়। পুত্রের কর্তব্যই জীবনে পিতামাতার সেবা করা। সেটা রামচন্দ্র দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ দেখুন, মহাপ্রভুকেও দেখুন। কোনো মহামানব, কোনো অতি মানব, কোনো সাধু সন্ত পৃথিবীতে আজও তৈরি হয়নি পিতামাতার সেবা আশীর্বাদ ছাড়া। এটা একান্ত প্রয়োজন। পিতামাতাকে এই জায়গাটা নষ্ট করা যাবে না, সেটা মহাপ্রভু বলুন আর আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলুন। উদ্ধবের হাত ধরে কৃষ্ণ কেঁদেছিলেন। উদ্ধব মার কথা কেমন করে মনে করতো দেখুন শ্রীকৃষ্ণ। কংস বধের পরে শৃঙ্খল মুক্ত করলেন কংসের কারাগারে এই দেবকী এবং বসুদেবকে। দেবকী বললেন, কৃষ্ণ তোকে হাতে করে কখনো সেবা দেইনি, আয় আজ আমার হাতে সেবা পাবি। শ্রীকৃষ্ণের জন্য 56 ব্যঞ্জন রন্ধন করে সামনে দিয়েছে, কৃষ্ণ বসেছে। কিন্তু কে একজন বলে দিয়েছিল কৃষ্ণ বৃন্দাবনে মাখন মিশ্রি বড় ভালোবাসে, সেই মাখন মিশ্রি দেবকী দিয়েছে। যেই মাখন মিশ্রির দিকে কৃষ্ণের দৃষ্টি গেছে, ঝরঝর করে বোবা কান্নায় কাঁদছে, আস্তে আস্তে উঠে গেল। অন্যের হাত দিতে পারলেন না। দেবকী বড় ব্যথা পেয়ে বললেন, কৃষ্ণ কেন উঠে গেল? আমার হাতে সেবা কি সে নেবে না? আমার কি অপরাধ হলো? উঠে যাওয়ার পরে উদ্ধবকে জড়িয়ে কৃষ্ণ কেঁদেছিলেন, আমার মাকে বুঝিও, মা যেন কষ্ট না পায়। আমি আগামীকাল মায়ের হাতে সেবা নেব। যদি কারণ জিজ্ঞাসা করে, যে কারণটি আমি বলছি কারণটি বলবে না। আচ্ছা কৃষ্ণ তুমি সেবা নিলে না কেন? জানো, মাখন মিশ্রি দেখে আমার মা যশোদার কথা মনে পড়ে গেল। ভগবান মায়ের জন্য অন্য মুখে নিতে পাচ্ছেন না, মা যে আদর করে হাতে করে পাওয়া তো মাখন মিশ্রির মধ্যে আমি যশোদার মুখখানা দেখছি। অন্ধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। স্বয়ং ভগবান কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছেন। ভগবানেরও পিতামাতার প্রতি জাতীয় দরদ। এই জায়গাটা নষ্ট করবেন না কেউ। মহাপ্রভু সন্ন্যাসের পরে অদ্বৈত গৃহে 10 দিন মতো ছিলেন। মা সচিমাকে দেখে নিমাই ছুটতে ছুটতে এসে 7 বার প্রদক্ষিণ করে প্রণাম করে মায়ের কোলে বসে বললেন, মা তুমি যদি কাঁদো আর তুমি যদি আদেশ দাও, আমি সন্ন্যাস ধর্ম ত্যাগ করে আবার গৃহে ফিরে আসবো। কিন্তু মা তুমি যে জগৎ জননী, জন্ম জন্মান্তরী তুমিই জননী, তুমি আদেশ দিলে আমি ফিরে আসবো। এমনি মাতৃভক্ত ছিলেন। পুরী ধামে মহাপ্রভু যখন অবস্থান করছেন, সচিমা মাঝে মাঝে বিষ্ণুপ্রিয়ার দ্বারা রন্ধন করে আর ভোগের ঘরে এসে বারবার বলতেন, নিমাই নিমাই আয় বাপ, বিষ্ণুপ্রিয়া রেঁধেছে, আমি হাতে করে খাওয়াবো। কীর্তন করতে করতে কত বেলা হলো, তুই ক্ষুধার্ত নিমাই আয় বাপ। যখনই ডাকতেন মহাপ্রভু পুরীধামে ভক্তদের মতো মূর্ছিত হয়ে সূক্ষ্ম দেহে এসে ওইখানেই সেবা পেয়ে যেতেন। এই জন্য মহাপ্রভু বলেন, আমি 4টে জায়গা থেকে কখনো এক চুল এক পাদও নড়ি না। শচীর রন্ধনে, নিত্যানন্দের নর্তনে, রাঘব ভবনে আর শিবা সঙ্গনে। যদি কখনো সুযোগ হয় এই 4টি জায়গায় যাবেন। আমি কিছুদিন আগে নবদ্বীপে পাঠ ছিল, আমি জানি না হয়তো আপনাদের চরণ ধুলির কোনো কৃপা আছে। আমাদের প্রাচীন মায়াপুরে মহাপ্রভুর জন্মভিটার মহন্ত মহারাজ, তিনি সেই সচিমায়ের পারসটা তুলে এসে বলছেন, বাবা আমি তোমার জন্য রেখে দিয়েছি, তুমি আসবে বলে। উনি আগে থেকে জানতেন। আমি ওনার চরণে পড়ে অনেকক্ষণ কাঁদলাম, বাবা এর অধিকারী আমি না। সেদিন বুঝেছিলাম যে শচীর রন্ধনের প্রসাদের কি মহিমা, কেন এটা শাস্ত্রে বলেছে। যদি নবদ্বীপে যান,
নবদ্বীপে যান তো শচীর রন্ধনশালায় একটু কিঞ্চিত কণামাত্র প্রসাদ যদি পড়ে থাকে নেবেন। যাবেন পানিহাটিতে রাঘব ভবনে, যাবেন নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে। আর শ্রী গুরুদেব নিত্যানন্দ স্বরূপ যখন নৃত্য করবেন, কীর্তন করবেন, ওর মধ্যেই মহাপ্রভুকে খুঁজে পাবেন, নিত্যানন্দের নর্তনে। তো এমনি করে মহাপ্রভু মায়ের জন্য বারবার এসে নবদ্বীপে মায়ের প্রসাদ ভাবাবেশে সূক্ষ্ম দেহে নিয়ে যেতেন। এই জায়গাটা নষ্ট করা ঠিক হবে না। মা, আমার জীবন তো তোমাদের সেবায় ব্রতী। মা, আমি জল আনতে যাব। পিতার ইচ্ছা। বললেন, খোকা যাস না। আমার কি মনে হয় জানেন? পিতার থেকে মা বড় কেন জানেন? আপনি বাড়িতে ঢুকবেন সারাদিন পর, স্ত্রী বলবে, যা যা আনতে বলেছিলাম এগুলো মনে আছে তো, এনেছো তো? হ্যাঁ। বাবা বলবে, কিরে, ব্যবসা লাভবাব হচ্ছে তো, ব্যাপার কেমন যাচ্ছে? কিন্তু মার মুখে একটাই কথা, খোকা খেয়েছিস? মার দৃষ্টি পকেটের দিকেও না, বাণিজ্যের দিকেও না। মাকে বলছেন, মা তুমিই তো দেবী, পিতাই তো দেবতা, আমি চললাম মা তোমার আশীর্বাদ নিয়ে। শ্রবণ, আমার মন চাইছে না তোকে যেতে। বললেন, মা আশীর্বাদ করো, আমি যাই। সেই ঘোড়াটা নিয়ে গেলেন। ঘোড়া নিয়ে জল ভরছেন একটা ঝর্ণায়, ওখানে হ্রদ আছে। আচ্ছা, এই যে কলসিতে মায়েরা জল ভরতো আগেকার দিনে, এই শব্দটা এখন ছেলে মেয়েদের বোঝানো যাবে কেমন? এখন তো সব ট্যাপের ব্যাপার, ঘরের মধ্যেই বোঝানো। আমার মনে হয় আমাদের আগামী প্রজন্মের ছেলেরা যদি বলে নদী দেখব, তবে তাকে ম্যাপে দেখাতে হবে নদী। তারা হয়তো নদীও দেখতে পাবে না। তো শ্রবণ কুমার যখন জল ভরছে, এদিকে যে ঘটনাটা ঘটেছিল, চক্রবর্তী সম্রাট অযোধ্যা নৃপতি দশরথের ওই অঞ্চলে তখন একটা বাঘ এসে গ্রামে জ্বালাতন করত। আর প্রজারা গিয়ে বললেন, মহারাজ, একটা ব্যাঘ্রের জন্য আমরা গ্রামবাসী অতিষ্ঠ। তৎকালীন রাজাদের স্বভাব ছিল যখন কেমন, ওই বাঘটা বধের জন্য দশরথ নিজেই বেরিয়েছে তীরধনুক নিয়ে। তৎকালীন রাজাদের কতটা প্রজাবৎসল্যতা ছিল এর দ্বারা বোঝা যায়। দশরথ গিয়ে ওই যে জল ভরছে, ওইটা উনি ব্যাঘ্র মনে করেই হরিণ শিকার করতে যাননি। দশরথ রাতে হরিণ শিকার করতে যায় কেউ? ওই ব্যাঘ্রটা বধে গ্রামবাসীদের কল্যাণের জন্য উনি ঘুরছিলেন। ওই শব্দ, ঘাগরটা ভরতে গিয়ে যে জলের শব্দ, ওটাকেই ব্যাঘ্র মনে করে শব্দবেদী বান মারলেন। ওইখানেই যখন তীরে যন্ত্রণা কাতর শ্রবণ কুমার পড়ে গেল, উনি ওনার যন্ত্রণা আর ক্রন্দন দেখে সে বললেন, এ কি করলাম? আমি ব্যাঘ্র মনে করে শব্দবেদী বান মেরেছি। কে তুমি? বলেন, আমি শ্রবণ কুমার, আমার অন্ধ পিতামাতা অপেক্ষা করছে। বললেন, দেখো, আমি তোমাকে নিয়ে যাব, আমার কোনো সন্তান নেই, আমি তোমাকে প্রতিপালন করে শুশ্রূষা দিয়ে আমাকে সন্তানের মতো প্রতিপালন করবো। বলল, মহারাজ, আমার একজনই পিতামাতা এই জগতে, তারা ছাড়া আমার কেউ নাই, আমি বাঁচব না, আমার কথা শুনুন। আপনি রাজা, রাজা ভগবানেরই ঐশ্বর্য স্বরূপ মূর্তি, আপনি আমার শেষ দুটো অনুরোধ রাখুন। আমি বাঁচব না, কিন্তু আমার দুটো অনুরোধ আপনার চরণে বলুন, রাখবেন। দশরথ কাছে গিয়ে বললেন, বলো, বলো শ্রবণ। বললেন, আমার পিতা জলের জন্য বড় পিপাসাক্ত, আমি মরে পড়ে থাকি ক্ষতি নেই, কিন্তু এই ঘাগরিটা দিয়ে পিতার জল পান করান, এই আমার প্রথম প্রার্থনা। আর দ্বিতীয় প্রার্থনা, তাদের চরণে আমার শেষ প্রণামটা আপনি পৌঁছে দেবেন, যে আমি তাদের সেবা করে যেতে পারিনি, তাদের তৃষ্ণা জল দিতে পারিনি। জীবন অন্তিম সময়ে এই দুটি প্রস্তাবনা করে গেল। দশরথ বললেন, না, তোমার কথা আমি রাখবো, কিন্তু তোমাকে মরতে দেব না। কিন্তু প্রারব্ধ তো ওখানেই, ওই যে ঠাকুর বলেছিলেন, পুত্র সুখ তোমাদের নাই। শ্রবণ কুমার মারা গেলে ঘোড়াটা নিয়ে চক্রবর্তী সম্রাট অযোধ্যা নৃপতি দশরথ গেলেন। শ্রবণ এসছিস, শ্রবণ এসছিস, শ্রবণ এসছিস, বারবার যখন ব্যাকুল হয়ে ডাকছে। বললেন, আপনি শ্রবণের কথা শোনার আগে জলটা পান করে নিন। কে আপনি?
আপনার হাতে আমি চিনি না, জানি না, কি করে জল পান করব? কে আপনি? বললেন, আমি অযোধ্যা নৃপতি দশরথ। বলল, রাজা? রাজা তো ভগবানেরই স্বরূপ, আপনি প্রণাম নিন। কিন্তু বারবার বলছেন আপনি জলটা পেয়ে নিন। আমি বলছি জলটা পেয়ে নিন। বলে, জল পাবো না, কারণ আমার তৃষ্ণার একমাত্র জল তো শ্রবণ কুমার। সে কোথায়? সে কোথায়? আপনি তাকে চেনেন কি করে? বললেন, বারবার বারবার অনুরোধ করেও যখন জল নিতে পারলেন না, পূর্ব ঘটনা ঘুরে বললেন, এই তৃষ্ণার জল আর তার শেষ প্রণামটা রেখেছে আপনাদের চরণে। আমি আপনার শ্রবণ কুমারের হত্যাকারী। সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন, যেটা আপনাদের জানা, যে তুমিও পুত্র শোকে মারা যাবে, এবং এবং আমরা যেহেতু বাঁচব না, তুমিও পুত্র শোকে মারা যাবে। সেখানেই দেহ রেখেছিলেন। দশরথের পুত্র ছিল না, কিন্তু মনির আশীর্বাদে পুত্র হলো, কিন্তু দশরথকে এই অভিশাপে যেতে হলো। শ্রবণ কুমার ঘটনায় আমরা তিনটে জিনিস জানলাম, একটু এইটুকুই নিয়ে আমরা ফিরে যাব শশাগৃহে। একটা হলো, ভগবানের কাছে ওরা পারত না চাইতে, মুক্তি চাইতে পারত না, তার চরণে ভক্তি চাইতে পারত না। তাই জীবনে যে আশাটা আপনার পূর্ণ হয়নি, ওখানে ভগবানকে বসান। বারবার ভগবানের কাছে ওই প্রার্থনা করতে যাবেন না। যেই পরিণতির কারণ হলো তাদের অদম্য ইচ্ছা। ভগবানকে চাইলে তারা মুক্তি পেত। দ্বিতীয়টা হলো, দশরথের উচিত ছিল জেনে শুনে বাণটা মারা। কোনো কাজ করার আগে বিচার করতে হয়। কোনো কাজ করার আগে বিচার না করে যদি এই কাজ করা হয়, সেই কাজের পরিণাম এই হয়। দেখুন, সুগ্রীবের সাথে রামচন্দ্রের বন্ধুত্ব হলো না? সুগ্রীবের সাথে যখন বন্ধুত্ব হলো, রাম জিজ্ঞাসা করছে, সীতার সন্ধান তুমি জানো? বললেন, হে রাঘবেন্দ্র, আমি এই পর্বতে সভাসদগণ নিয়ে বসেছিলাম, আর লঙ্কেশ মা সীতাকে হরণ করে এই পথ দিয়েই গেছে। লক্ষ্মণ তখন বলছেন, তুমি দেখেছিলে? বলে, দেখার পরে কি করলে? বলে, আমি বিচার করছিলাম। লক্ষ্মণ তখন বলছেন, আপনি বিচার করছিলেন, কিন্তু সীতা না হোক, যে কোনো রমণী হোক, আপনি তার উদ্ধারের চেষ্টা করেননি? বলে, না, আমি বিচার করছিলাম। লক্ষ্মণ তখন বললেন, দাদা, এর দ্বারা আর যাই হোক, যারা জীবনে শুধু বিচার করে, বিচারটা কাজে পরিণত করে না, এদের দিয়ে জগতে কোনো কল্যাণ সম্ভব নয়। আমাদেরও দুর্দশা, ওই সারা জীবন শুধু পরিকল্পনা করে গেলাম, হ্যাঁ এইবার ভজন করব, এইবার একটু ভগবানমুখী হব, বিচার করে গেলাম। মনে আছে তো আপনাদের সেই ঘটনাটা? এক গৃহস্থের গৃহে চলে গেছেন এক সাধু। চলে গেছেন মানে পরিভ্রমণ করতে করতে তো সাধুরা আসে। এসে দেখছেন খালি হাঁড়িতে গরম জল ফোটাচ্ছে, আর সন্তানদের সান্ত্বনা দিচ্ছে, এতে চাল আছে, সিদ্ধ হলে খোকা দেব। মানে 2-3 দিন সন্তানের মুখে কিছু দিতে পারেনি। আর কাপড়টা বহু জায়গায় ছেঁড়া, ঘরের দিয়ে সূর্যের তাপ বা রৌদ্র পৌঁছাচ্ছে। এই দুর্দশা দেখে পিতা কাঁদছে সন্তানের বুভুক্ষ মুখগুলো দেখে। সাধু বললেন, দেখো, আমি তপস্যার দ্বারা একটা পরশ পাথর পেয়েছিলাম, আমি তোমাকে 2 ঘন্টার জন্য এটা দান করছি। এই 2 ঘন্টার মধ্যে তুমি পরশ পাথরের দ্বারা ধনী হয়ে যাও। তোমার এই মর্মোদ্যত দুঃখ বেদনা হতাশা দেখে আমার দয়া হয়েছে। তবে সময় হলো ক ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা পুড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাকে আবার ফেরত দিতে হবে। সাধু চলে গেল, পরশ পাথরটা হাতে নিয়ে দেখছে, আমার হাতে পরশ পাথর, এইতেই 10 মিনিট চলে গেল। আমার হাতেই পরশ। আচ্ছা, স্ত্রীকে ডেকে বলছে, কি কি করব বলো তো? তো আমার মনে হয় প্রথমে একটা 5তলা বাড়ি করব, এই রুম হবে, কার জন্য কোনটা রুম হবে। আচ্ছা, বাড়ি তো করব, সিঁড়িটা এমন হবে, ছাদটা এমন হবে, সরোবর এমন হবে, ফুলের বাগান এমন হবে। এই পরিকল্পনা করতে করতেই 2 ঘন্টা। কয় ঘন্টা ছিল? 2 ঘন্টা। সাধু বলছেন, দাও ওটা। আরে, তোমার তো সেই কুড়ে ঘর, ঘরে কোনো সোনাদানাও নেই, কি তুমি কিছু সম্পদ করনি? ওইটা কিন্তু এই মুহূর্তে, আর তুমি যদি 1 সেকেন্ডও চাও পাবে না, দিয়ে দাও। হাতে যখন দেওয়ার পরে বললেন, মূর্খ,
2 ঘন্টা সময় পেলেও নিজের পরিবর্তন করতে পারলে না, কিছুই করলে না। লেন করেছি, এই 2 ঘন্টা ধরে পরিকল্পনা করেছিলাম কি কি করব। আমাদের জীবনটাও এমন হরিনাম পেলাম, এমন সাধুসঙ্গ পেলাম, এমন শাস্ত্র পেলাম, এমন গুরু পেলাম, কিন্তু পরিকল্পনা করতে করতেই জীবন শেষ। যারা শুধু বিচার করে, আচার বা কাজ করে না, এরাও কিছু পায় না। আর ওদিকে রাবণের দশা দেখুন। রাবণ যখন বানর সেনা নিয়ে গেল, রাবণ মন্ত্রী পরিষদ ডেকে সভাসদগণদের যে কি করব, বলে বিচার না করে ওদের মারুন আর খেয়ে ফেলুন, আমরা তো রাক্ষস। এ বিচার করে কিন্তু কাজ করে না। আর রাবণ লঙ্কার ওরা কাজ করে কিন্তু বিচার করে না। এই জন্য কোনো কাজ করবার আগে বিচার করা একান্ত প্রয়োজন। বিচার করে কাজ করবেন, কোনো কাজ করার আগে বিচার বিবেক দিয়ে কাজ করবেন। দশরথ পর্যন্ত ভুল করে বসলো। তৃতীয় শিক্ষাটি কি? তৃতীয় শিক্ষাটি কি? তৃতীয় শিক্ষা, অতিরিক্ত কোনো বস্তুর প্রতি সংসারে মোহ। খুব মার্মিক কথা তিনটে। অতিরিক্ত কোনো বস্তুর প্রতি মোহ রাখতে, কেন? পুত্র মারা গেল বলে তুমি মরবে, ওই যে অতিরিক্ত মোহ শ্রবণ কুমারের উপরে ছিল। অতিরিক্ত মোহ, এই অতিরিক্ত মোহ কোনো বস্তুতে ঠিক নয়। এই 3টি শিক্ষা শ্রবণ কুমার চরিত্রে আমরা জানলাম। শুধু ভক্তগণ, আমি আর সময় নিতে চাই না। আমাদের দাদাজি বললেন আজকে মনে হয় পৌষ সংক্রান্তি, আগামী পহেলা মাঘ। এই মাঘ মাসটা অনেক শাস্ত্রে এর পূর্ণময়তা, এর এর স্বীকৃতি অনেক কিছু জানিয়েছেন। তাকে মাঘের যেটা পূর্ণ সেটা হলো স্নানে। কিন্তু এই যা শীত, তাতে আমি কি করে আপনাদের স্নান করতে বলি? মাঘে স্নানের খুব ভূমিকা আছে। হ্যাঁ, মাঘে স্নানের ভূমিকা আছে, কিন্তু সেটা সবার পক্ষে পারা সম্ভব নয়। মাঘে স্নান এবং মাঘের দান, আসলে মাঘ কেন, সব দিনই আমাদের গৌড়ীয় বৈষ্ণবরা তো সব দিনই স্নান করেন, সব দিনেই প্রভাতে। তবে আমরা ভুলে গেছি, এখন তো জলাশয় নেই, পুষ্করণী নেই। জলাশয়ে যদি ব্রাহ্ম মুহূর্তে স্নান করা হয়, বরঞ্চ উল্টে শরীর রোগ নিরাময় হয়, কিন্তু এখন তো সেই ব্যবস্থা নেই। তবে একটু বলি, ঘরে গঙ্গা জল থাকলে একটু পুত পবিত্র হয়ে মস্তকে স্নানের মহিমাটা, দানের মহিমাটা এই মাঘ মাসে বড় বিরল। তো যাই হোক, চণ্ডীবর্দিতে আমার আসবার একটা আশঙ্কা ছিল, হয়তো আসতে পারবো না। ইন্ডিয়ার থেকে কাল রাত্রেই ফিরেছি। শারীরিক অবস্থার মধ্যেও আপনাদের কথা রাখতে পারলাম। বিশেষ করে আমাদের কার্তিক বাবা, শ্যামল দাদা বারবার বলছিলেন আমি পারবো কি না। তো তাদের কথাটি রাখবার জন্য গৌর গোবিন্দ কৃপা করেছেন। আপনাদের শোক সান্নিধ্য পেলাম। আপনাদের মঙ্গল কামনা করে, আপনাদের সবার কল্যাণ কামনা করে আজকের মতো হরিকথা এখানেই পূর্ণ বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরিবল। গোসাই ভাবক দিয়া ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা গোপাল মদনের কদমতলা দোললীলা প্রাঙ্গণে পাঠ আছে, তাই 10ই মাঘ 1430, 25শে জানুয়ারি। ঠিকানা গোসাই ভাবুক দিয়া। বাবা, এরকম নাম আছে নাকি? ভাবুক দিয়া, কানাইপুর, ফরিদপুর। জয় রাধে। গোসাইয়ের ওখানে 2রা, না না, 10ই মাঘ। জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরিবল। ওই বারবার যে কথা বলা হয়, ধনঞ্জয়ের কিছু গ্রন্থ আছে, এই গ্রন্থগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। জয় রাধে।